হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি সেটাই হয়তো ভাবছো। আজকে হচ্ছে যে বাড়ি যাব, হঠাৎ করে একটা দরকার হয়েছে, তাই ভাবলাম বাড়ি যাব হঠাৎ করেই। এখন বাড়ি বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি, এখন 8টা বেজে গেছে। আর আমি এখন বেরিয়ে পড়বো, ট্রেনে করে যেতে হবে। তাও ভাবছি যে জেনারেলেই যাব, আর কি করা যায়, জেনারেলেই যেতে হবে। তো কেন যাচ্ছি সেটা আমি পরে বলবো, এখন বলছি না। জানি না কাজটা হবে কি হবে না, তো আশা করি ঈশ্বরের কৃপায় যেন ঠিকঠাক হয়। যদি হয় তো ভালোই হবে, আর না হলে তো কিছু করার নেই। তো চলো তাহলে এখন আমি বেরিয়ে পড়ি, পুরো রেডি হয়ে গেছি, এখন আমি বেরিয়ে পড়বো। টাটা। তারপরে ট্রেনে, তারপরে পরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? পরে আমি 8টার দিকে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়ে চৌরাস্তায় এসেছিলাম, কারণ আমাদের ওখানে ডাইরেক্ট শিয়ালদার বাস পাওয়া যায় না। তো আমি 8:30টার পরে বাস পেয়েছিলাম। তারপরে ভিড় ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি, ভেবেছিলাম করব বলে, ভালো লাগছিল না তার মধ্যে। আমি 9:30টার দিকে পৌঁছে গেছিলাম এখানে। আর এখন আমি প্ল্যাটফর্মে মানে ট্রেনেই আছি, ট্রেনে বসে আছি। আর ট্রেন আমাদের 10:30টায় ছিল, কারণ ট্রেন সবার লাস্টেই আর কি। আমরা 10:30টার ট্রেনটাতেই এসেছিলাম, তো সোজা এটা বালুঘাটে যাবে বলে আমরা বুনিয়াদপুরেই নেমে যাব। আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম, আমরা দুজনেই ছিলাম। তো তার জন্য আমরা তখন একটু পরে দেখলাম যে ট্রেনটা আর কি 10:30 বেজে গেছে, তো ছেড়ে দিয়েছে। তো যাই হোক, মানে ভাবছিলাম হবে কি হবে না কাজটা। তো সেই ভেবে ভেবে রাত্রিবেলা আসছিলাম, আর জেনারেলে কী বলবো, বসে বসে অবস্থা খারাপ হয়ে গেছিলো। কখন ঘুমিয়ে পড়ছিলাম, রাত্রি জেগেই ছিলাম, সেরকম ঘুম হয়নি। আর ট্রেনে কি আর সেরকম ঘুম হয়? তারপরে দেখতে দেখতে সকাল হয়ে গেল, কখন বুঝতেই পারিনি। তারপরে মালদা পেরিয়ে সেই সবুজে ঘেরা, আমি আবার আমার মালদা পেরিয়ে গেলে মনে হয় যে আমি আমার দেশে চলে এসেছি। সত্যি চারিদিকে, আর এই গাছগুলোতে এত ফুল এসছে, এত ফুল এসছে আমের, মানে বলে বোঝাতে পারবে না, প্রচুর ফুল এসছে। তার এইরকম ফুল আসলে তাহলে আম কেমন হতে পারে সেটা তোমরা ভেবেই নাও। তারপরে বুনিয়াদপুরে নেমে যাই আমরা 7টার দিকে, 7টার একটু পরে নামিয়েছিল। তারপরে বুনিয়াদপুরে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, তো ভেবেছিলাম যে একটা যখন বড় হসপিটাল হয়েছে যে চল তাহলে সেখান থেকে ঘুরে আসি। আমি আর আমার একটা বন্ধু ছিলাম, তো তারপরে আমরা দুজনে মিলে চলে এসেছিলাম এখানে। মানে সব ইউটিউব ভালো ভিডিও লাগছিলো, তো ভাই, ভাবলাম যে চলো তাহলে সব এখানে জায়গায় যাওয়াই পুরো যায়। তারপরে আমাদের মানে সব কিছু ক্লাস টালাস শেষ হয়ে তারপরে আমরা ভাবলাম যে এবার আর কী করা যায়, চলো তাহলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ফাইনালি বাড়ি এসেছি। আজকে সন্ধেবেলা বাড়িতে এসেছি। আর কালকে আমি তো রুম থেকে 8টায় বেরিয়েছিলাম, আর আজকে এই সন্ধ্যের আগে আগে বাড়িতে ঢুকলাম। মানে এই কিছুক্ষণ আগে হলো যে আমি ঢুকেছি, মানে 5:30টায়, 5:30 কি 5:45, হ্যাঁ 5:45টায় বাড়িতে ঢুকেছি। আর এইদিকে এসে যা বুঝতে পারলাম, এদিকে এখন ঠান্ডা, আর কলকাতায় তো গরম পড়েই গেছে, মানে মোটামুটি ঠান্ডা পেরিয়ে গেছে। আর এখন জানি না কী হবে, পড়বো কি জানি চাই না, দেখছি কি করা যায়। ভাবছি একটু পড়তে হবে, আবার না পড়লেও তো হবে না, তাই না? এখন আর কিছুতেই পড়া হবে না, কারণ মাথাটা আমার প্রচুর ব্যথা করছে, এতটাই ব্যথা করছে যে বলে বোঝাতে পারবো না। আর তোমাদেরকে তো ভিডিওতে বলেইছিলাম যে আমি বাড়িতে এসেছি। আর বাড়িতে আমি কেন এসেছি সেটাই বলবো। আমি সিভিল ডিফেন্স ট্রেনিংটার জন্য এসেছিলাম। তো এখন 5 দিন ট্রেনিং হবে, তো এখন বাড়িতেই থাকবো, আর আরও কয়েকদিন থাকতে হতে পারে। তো দেখি কি হয়, কারণ অনেক কাজ আছে, তো সেই কাজগুলো করে তারপরে আমি আবার বাড়ি যাব। আর এখন জানি না এই 5-6 দিন আমার পড়া হবে কি হবে না, আমি বলতে পারছি না। তো ট্রাই করব পড়ার, সেরকমটা না, কারণ ওখানেও পড়তে হবে, তো দেখি কি হয় সেটা বলতে পারছি না। আর এখন হচ্ছে যে এখন ভাবছি যে ভাত খাবো, ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বো, কারণ মাথাটা প্রচুর ব্যথা করছে। আমি পড়ার চেষ্টা করছিলাম কিন্তু ভালো লাগছে না। তারপরে একটু গল্প গুজব করলাম, তারপরে আবার কাকু এসেছিলো, কাকুর সঙ্গে অনেকক্ষণ দিয়ে গল্প করছিলাম।
গল্প টল্প করার পরে কাকু চলে গেছে। তারপরে এখন আমরা খেতে যাব। এখন 8টা পেরিয়ে গেছে আর আমি তো 8:30টার দিকেই খেয়ে নিই। তো এখন খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। আমার তো একটাই কাজ, এখন খাওয়া দাওয়া ঘুমানো, কারণ কালকে আবার সকালে উঠতে হবে, সকালে উঠে আবার আমাকে বেরোতে হবে, তো তার জন্য আবার ঘুমিয়ে পড়তে হবে আমাকে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকে তো কোনো পড়াশোনা হয়নি, তোমরা তো বুঝতেই পারলে সারাদিনে আমার কোনো পড়াশোনা হয়নি। তো ঠিক আছে, টাটা, গুড নাইট সকালকে। আর সকলেই খুব ভালোভাবে পড়াশোনা করো। আর কারণ আমাদের হাতে তো আর বেশি টাইম নেই, আর টাইম নষ্ট করাও যাবে না। তো তোমরা ট্রাই করে সবসময় সময়টাকে কাজে লাগানো। তো ঠিক আছে, চলো।